বাচ্চার বয়স 6 মাস হলে বাচ্চা বসা শিখবে। হাঁটু ঘষে ঘষে এদিক ওদিক যেতে থাকে, আর হাতের নাগালের কাছে যা পায় ওটা ধরে মুখে তুলে নেয়। এই কারণে ওই সময় মাকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। বেবির বয়স যখন 1 বছর, গুড়ি গুড়ি পায়ে হাঁটতে শিখে, তখন বারবার হোঁচট খেয়ে পড়ে যায় এবং বারবার ব্যথা পেয়ে, আঘাত পেয়ে কাঁদতে থাকে। এই জন্য বাচ্চা যাতে আঘাত না পায়, বারবার পড়ে না যায়, মা অল টাইম তাকে কোলে করে রাখে। ওই বয়সটাতে একজন মা শরীরে সাবান লাগানো, মাথায় শ্যাম্পু দেওয়া, চুল আঁচড়ানো, নিশ্চিন্তে ঘুমানো, পেট ভরে খাওয়া, এমনকি আয়নার সামনে এসে নিজের চেহারাটা দেখতেও ভুলে যায়। একজন মা চায় তার বাচ্চা কোনোভাবে যেন কষ্ট না পায়, তাই ঘুমের ঘোরেও মায়ের কান সজাগ থাকে। একজন বেবিকে 3 বেলা খাইয়ে দিলে হবে না, তাকে বারে বারে খাইয়ে দিতে হবে। কতটা সময় এবং কতটা ধৈর্য ধরে একজন মা তার বাচ্চাকে খাইয়ে দেয়, এটা শুধু ওই মাই জানে। ধীরে ধীরে বাচ্চার বয়স যখন 4-5 বছর হয়, তখন বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হয়। এই তো শুরু হয়ে গেল একজন মায়ের অন্যরকম ডিউটি। এবার তাকে প্রতিদিন সাথে করে স্কুলে নিয়ে যেতে হবে এবং স্কুল ছুটি হলে সাথে করে বাসায় নিয়ে আসতে হবে। স্কুলের হোমওয়ার্ক, হ্যান্ডরাইটিং সবকিছুই ওই মাকে দায়িত্ব নিয়ে কমপ্লিট করিয়ে দিতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো, একজন বাচ্চা যখন প্রথম হাতে খড়ি দেওয়ার সময় হয়, তখন একজন মাকে ওই বাচ্চার পিছনে প্রচুর সময় দিতে হয় এবং প্রচণ্ড কষ্ট করতে হয়। একটা স্বরেও শিখাতে কত ধৈর্য ধরে, কত কৌশল অবলম্বন করে হাতের ভিতর হাত রেখে ওই স্বরবর্ণটি শিখাতে হয়। পৃথিবীতে যত টিচারের কাছেই পড়ুক না কেন, যত বড় শিক্ষক থাকুক না কেন, ওই বাচ্চাটির প্রধান এবং প্রথম শিক্ষক তার মা। কি বলেছি? স্কুলে নিয়ে যেতে হবে, এটা তো খুবই সংক্ষিপ্ত কথা।